আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে সকাল থেকে বৃষ্টি নামতেছে। গতকালকে তো এরকম কোনো মেঘ দেখিনি বা কোনো বৃষ্টির কোনো আভাসও দেখিনি, কিন্তু শুনছি একজন বলছে বৃষ্টি নামবে। তা মনে করছি আমাদের এদিকে নাও নামতে পারে, কিন্তু ভোর থেকেই বৃষ্টি নামতেছে। বাহিরে আমাদের অনেক গরু, যেহেতু আমাদের গরু আছে, গরুর জন্য নাড়া ছিল, মুইঠা ছিল আমাদের, সেগুলো উঠাইছি। অনেক মুইঠা ছিল, বাহিরে নাড়া ছিল। আমরা তো ঘরে লেপ কম্বল গায়ে দিবা না, তো গরু দিবে নাকি, গরুর তো অনেক শীত লাগবে না, এই জন্য সেগুলো সব আনা লাগছে বাড়িতে, মুইঠো ঠান লাগছে। আর এই পাশে যে দূরে পাতা মেলা রয়েছে, এইটার খেয়াল করিনি, মনে নাই। এখন এই পাশে আসছি, দেখতেছি এই পাশে পাতা, সে পাতা আবার ভিজে গেছে। তো অনেক ভোরেই তো ঘুম থেকে উঠছি, আর যাইনি ঘুমাইতে। ওইগুলা সাইরে আমি, আমার মা বোন, ওইগুলা সাইরা আমি অন্য অন্য কাজ করতেছি। মা গরুর ঘরে যে কাজ করতেছে, বোন শুধু আইসে ঘুমাইছে। আর যার যার রুমে শেষে শোয়া আছে, এই পাশে মাহিয়া, ওই পাশে আমার ভাইগনা, বোন আবার এসে শুইছে। তো এদিকে ঘুম থেকে উঠেই তো সব কিছু সারা দ্বারা হয়েছে, সব কাম কাজও করা হয়ে গেছে। টিপটিপে বৃষ্টি নামতেছে। এই বৃষ্টিতে কিন্তু জোরে, এর থেকে কিন্তু জোরে একবারে বৃষ্টি নেমে যাওয়া ভালো। এই টিপটিপি বৃষ্টিতে কিন্তু আরও কাদা হয় বেশি। অঝরে টিপটিপ করতে করতে বৃষ্টি নেমে যাইতেছে, অসময়ের বৃষ্টি। আর এই বৃষ্টিতে কিন্তু ফসলের অনেক ক্ষতি হয়। চকে যেহেতু পেঁয়াজ, ধইনা, তারপর রসুন এগুলো লাগানো হয়েছে, এই অসময়ের বৃষ্টিতে কিন্তু এগুলো ক্ষতি হয়। আর শীতের সময় বৃষ্টি কিন্তু একটু ভালো লাগে না। আর বৃষ্টি আমার এমনিও একটু ভালো লাগে না, কার কাছে কীরকম লাগে জানি না। আষাঢ় শ্রাবণ মাসে এত বৃষ্টি নামে, তারপরে এখন আবার বৃষ্টি নামতেছে। আর রান্নাঘরে এসে দেখি মা ছাই উঠিয়ে রাখছে, ধোঁয়া হইতেছে, কী যেন একটা পড়ছে ওইটার ভিতরে, সেইটাই ধোঁয়া হইতেছে। আর মা এদিকে গরুর ঘর পরিষ্কার করতেছে। আর ছাগল একটা বের করছে, আর একটা মনে হয় ভিতরে আসছে। আর শীত পড়ছে, কিন্তু রাত্রে কিন্তু একটু শীত কম লাগছে, বৃষ্টি আসবে এই জন্যে মনে হয় এখন কিন্তু শীত লাগতেছে। আর গরুর ঘর পরিষ্কার করতেছে, গায়ে দেওয়াবে, দুধ দেওয়া হবে বাজারে, এই জন্য। আর আমি এদিকে ভিডিও করতেছি, আমি ফোন দিয়ে ভিডিও করতেছি, ফোনের দিকে আমি তাকাইছি, হঠাৎ করে গরুর চোখ পড়ছে আমার চোখে। আমার কিরে, ভালো করে তাকাই দিই, গরুর চোখ ওরকম আলো জ্বলতেছে। আর সকালে কলসিতে হাত দিছি, দেখি পানি নাই। রাত্রে পানি মনে হয় শেষ হয়ে গেছে। আমি তো তাই মোটর দিয়ে সরাসরি কলসিতে পানি উঠিয়ে আমরা খাই। ট্যাঙ্কিতে যে পানিটা যায় ওইটা আমরা খাই না। তাই পানি উঠাতে গেছি, দেখি কারেন্ট নাই। তা আমি এখন চলে যেতেছি, আমার পাশে একটা টিউবওয়েল আছে, সেই জায়গার থেকে পানি নিয়ে আসলাম। আর মার এদিকে গায়ে দেওয়ানো হয়ে গেছে, আমার ভাগ্নেকে ডাকতেছে, ও আবার ঘর থেকে ছাতা নিয়ে যাইতেছে, যেহেতু টিপটিপে বৃষ্টি ভিজে যেতে পারে। ছাতা নিয়ে যাইতেছে দুধ বিক্রি করার জন্য বাজারে। আমাদের বাজারটা আবার সকালে এই জায়গা বসে। তো সকালে তো ভাত আছে, অনেক ভাতই আছে। সকালে ভাত রান্না করব না। আর গতকালকে রাতে যে গোশের তরকারি রান্না করা হয়েছে, সেই তরকারিটা এখন জ্বালাবো। আর রাত্রে রান্না করা হয়েছে, রাত্রে রান্না করে ঢাকুন দিয়ে সুন্দর করে কড়াইটা ঢাইকে রাখা হয়েছিল। সেই কড়াইটা আমি বসাই দিছি ছাইয়ের গাবলার ভিতরে। মা যে ছাই উঠেছিল, সেই অনেক গরম ছাই, সেই ছাইয়ের ভিতরে আমি কড়াই বসাই দিয়ে তরকারি গরম করে নিতেছি। আর আগুন কিন্তু ভালোই আছে এই ছাইয়ের ভিতরে, দেখেন এই তরকারি ঢালার সাথে সাথে ধোঁয়া উঠতেছে। তো এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি জায়গায় ঢাইকে রেখে দেবো, কোথা একটা দিয়ে ভাড়া দিয়ে। শুধু ঢাকুন দিয়ে ঢাইকে রাখলে হয়তো বিড়াল কুকুর এসে মুখ দিতে পারে, আমি ঢাকুন দিয়ে ঢাইকে রেখে দেবো। এইভাবে এই জায়গায় ঢাকা থাকবে ছাইয়ের উপরে, যার যে সময় খাওয়ার মন চাবে যাতে গরম নিয়ে খাবে। আর এই যাতে গরম করে আমি ঘরে নিয়ে বাইরে রাখি, ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে। তার চেয়ে এই জায়গায় থাক, এই জায়গা থেকে যার যে সময় মন চায় সেই জাতে খাইয়ে নেবে। সকালে কিন্তু আমরা কিন্তু গরম খাবো না, ঠান্ডা খাবো, কিন্তু গরুর জন্য গরম খাবার ঠিকই আমাদের করা হয়ে গেছে। এমনকি গরু আমাদের আগেও খাইতেছে। সকালে গরুর খাবার জ্বালাইয়া মা এদিকে গরুর খাবার দিয়ে দিছে। গরু ছাগল সবাই খাইতেছে। আর ছাগল তার একটা ঘরের ভিতরে, সেটার ওই যা খাবার দিছে। এর এক পাতিল জ্বালানো হয়েছিল, সেই থেকে অর্ধেক আছে। আর এখন বাজে হচ্ছে আপনার 12টার সময় আমি তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাইতেছি। আমার এই তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাবারটা আমার অনেক পছন্দের খাবার। ভাজি বা কোনো চচ্চড়ি ডাল দিয়েও মুড়ি অনেক ভালো লাগে।
তো এটা আমি বসে বসে খাইতেছি। আর মেয়েকে বলতেছি ও খাবে না, তো আমি একাই খাইতেছি। মুড়ি কিন্তু অনেকগুলোই মাখাইছিলাম, তরকারি দেওয়ার পরে এরকমভাবে মাখানোর পরে আর উদাই গেছে, তখন তো ছোট হয়ে যায়, মুড়ি ফোলা থাকে, মুড়ি না ছোট হয়ে যায়। বৃষ্টির দিন হলে কি হবে, চালকুটা কিন্তু বন্ধ নাই, একজন যাইতেছে আর একজন আসতেছে। শীত বলে কথা, চাল কি বন্ধ রাখা যায়? চালকুটা পিঠা তো খাইতেই হবে। কাকি আসছে, এক কাকি কুইটে গেছে, আর একজন আসছে, যেহেতু আমাদের বাড়ি ঢেকি আছে। ব্লেন্ডারও কিন্তু অহরহ সবার বাড়ি আছে, কিন্তু ঢেকির চালকুটা পিঠাটা সবাই খাইতে পছন্দ করে। কিছু মুরব্বীরা আবার ব্লেন্ডারে চাল খেতে পছন্দ করে না, এটাই মনে হয়, নাহলে কষ্ট করে ঢেকিতে কুইটতে আসবে কেন ব্লেন্ডার রেখে। তো একজন কুইটে গেছে, আর একজন এসে কুইটে নিতেছে। আর এদিকে ছাগলটা অনেক ডাকাডাকি করতেছে। গরু যদি 5টাও থাকে বৃষ্টির দিনে বোঝা যায় না, ছাগল একটা থাকলেই বোঝা যায়। তা আমার ভাগিনা আবার কিছু কাঁঠালের ডাল রেখে গেছিলো, আমি সেটাই দিয়ে দিলাম ওর খাবার জন্য। তো গরুর আতালটা মা আবার গেছে, মা বাড়ি নেই, গরুর আতালও নোংরা হয়ে আসছে, এখন পরিষ্কার করে নিব। আর মা থাকলে তো এতক্ষণ 2-3 বার পরিষ্কার করে নেওয়া হয়ে যেত। তা আমি আবার এখন আসছি, এতক্ষণ ঘরে এসেছিলাম, এদিকে আর আসিনি। এদিকে এসে তো আমি ছাগলের খাবার দিয়ে দিলাম, আর গরু আতালটা এখন পরিষ্কার করে নেব। আইসে দেখি বাছুরের গায়ে একটা ছালা দিয়ে থুইছে আমার মা, শিকটা একটু বেশি লাগবে দেখে, এই জন্য ও কী করছে, সেটা টাইনে ওর মুখের উপরে এনে থুইছে। তা আমি না আসলে তো ওইটাও দেখতে পারতাম না। আমাদের গরুদের এই একটা অভ্যাস, ওদের গা কিছু দেওয়া যায় না, গায়ে কিছু দিলে ওরা এরকম করে। 2 পাশ দা এই খেয়ারগুলো কিন্তু ভালো, 2 পাশ দা ফেলাই রেখে দিছে। এই খেয়ারগুলো এখন পরিষ্কার করে সামনে দিয়ে দেবো, খাই ফেলাবে। এ পাশে কোনো আবর্জনা কিছু আসে না, পরিষ্কার জায়গায় ফেলাই দিছে, এই জন্য দিলেই খাই ফেলাবে, ওরা ফেলাবে না। তো পুরো আতালটা আমি এখন সুরা দিয়ে ফেলবো, অনেকক্ষণ ধরে যাতে সুরা হয় না, সুরা দিয়ে পরিষ্কার করে ফেলবো। আমি তো গোবর উঠেই ফেলছি, আর আমাদের গোবর হাত দাঁত উঠানো লাগে না, বেলচা দিয়েই যে কই সাহস করে সেই গোবরগুলো উঠানো পারে। অনেকে আবার হাত দিয়ে ধরতে চায় না, কিন্তু বেলচা দিয়ে উঠালে কোনো সমস্যা নেই। তো এখন আমি সুন্দর করে এই আতালটা পরিষ্কার করে দেবো। আর গরু আতাল কিছুক্ষণ পর পরে সুরা দেওয়াই ভালো, পরিষ্কার থাকা ভালো, আর বেশি নোংরা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না ওদের। আর নোংরা জায়গায় আমরা কি থাকতে পারি? গরু থাকবে কিভাবে? গরু তো গরু, তারপরেও পরিষ্কার করে রাখা উচিত ওদের। আর যতই পরিষ্কার রাখি, আমাদের গরুটা এরকম সারাদিন বাহিরের এই ঘরে রাখলে, আর দিনে যেহেতু বাহিরের ঘরে থাকে, রাত্রে নেওয়া হয় 8টা ঘরে, সেই ঘরে থাকে রাত্রে। সারাদিন 2টা দিন যদি সারাদিনটাই তো রাখা হয় এই বাহিরের ঘরে, ও দাঁড়াই থাকবে, একটুও শুবে না। খাবার সামনে থাকুক বা না থাকুক, তাও ও দাঁড়াই থাকবে, একটুও শুবে না। আর রাত্রে যেই ঘরে শোয়, সেই ঘরে নেওয়ার সাথে সাথে ও শুয়ে পড়বে। আমাদের গরু এই একটা অভ্যাস, এই অভ্যাসটা আর গেল না। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখার পরে যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যেহেতু পান। তো ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, খাবে এই ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, এই লে পুট্টু ঝালমুড়ি খা, করে খেলে পুট্টু, করে খাও পুট্টু, ঝালমুড়ি ঝালমুড়ি। কিজি মা মা। হ্যাঁ